ভিডিও আমি একদম ফালতু বানাচ্ছি। ভিডিও বানিয়ে কিন্তু আমার কোনো রকম কোনো লাভই হচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, আমি অঙ্কিতা, কোচবিহারের এক ছোট্ট গ্রাম থেকে। তো চলো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণে উঠেছি, বিছনাপাতি মোটামুটি ঝাড় দিয়েই রেখেছি। এখন কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমি চলে এসেছি। প্রথমেই যে কথাটা বললাম যে ভিডিও বানিয়ে আমার কোনো রকম কোনো লাভ হচ্ছে না, সেটা তো 100% সত্যি কথা। অনেকদিন থেকে ভিডিও বানাচ্ছে কিন্তু সত্যি কোনো রকম কোনোই লাভ হচ্ছে না। তাই আমি অনেকদিন থেকে মাথার মধ্যে একটা বুদ্ধি খাটাচ্ছি যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি যে ভিডিও কখন কোন টাইমে আপলোড করব। সবাই নাকি বলে যে এক টাইমে আপলোড করলে ভিডিও ভাইরাল বেশি হয়, তো দেখি কোন টাইমে আপলোড করি। চ্যাট জিপিটি পুরো আমাকে একটা রুটিন দিয়ে দিয়েছে, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। এই রুটিনে আমাকে ভিডিও আপলোড করতে বলছে, আর লং ভিডিও ডেলি আপলোড করতে বলে নাই, বলেছে খালি বুধবার, শনিবার আর রবিবারে আপলোড করতে। কিন্তু লং ভিডিও ডেলি আপলোড না করলে কি ভাইরাল হওয়া যায়? ভাইরাল তো দূরের কথা, বাদ দাও। আমি 5 বছর ধরে ভিডিও করে আজ অব্দি ভাইরাল হতে পারলাম না, জানি না কেন। তবে আমি একটা কিন্তু টাইম চুজ করেছি যে সন্ধ্যে 7টার মধ্যেই আমি আমার লংও দিব, আবার শর্টও দিব। আমি এটাও জানি না যে লং আর শর্ট একসাথে দেওয়া যায় কি না, একসাথে দিলেও কি আদৌ ভিউজ আসে কি না আসে। তো সন্ধ্যে 7টায় আমি চুজ করেছি লং আর শর্টের জন্য। দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। আর একটা প্রবলেমও আমি আছে, সেটা হলো চ্যাট জিপিটিকে যখনই জিজ্ঞেস করি যে ভিডিও আপলোড করা ভালো টাইম কোনটা, সে সবসময়ই বলে সন্ধ্যে 6টার থেকে 9টার মধ্যে। শর্টের জন্য, লংয়ের জন্য, ইনস্টার জন্য, ফেসবুকের জন্য। এখন তোমরাই বলো আমি কি এই টাইমের মধ্যে সবগুলো আপলোড করব নাকি সকালে, দুপুরে, বিকালে ভাবে আপলোড করব। জানি না কি করব, তবে কিছুদিন ওর কথাটা শুনে দেখি। চ্যাট জিপিটি নাকি সব কিছুই জানে, তো ওর কথাটা শুনে দেখি যে কী রকম রেজাল্ট আসে। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ওর কথা শুনে আদৌ আমার লাভ হলো না লস। কোথায় যাইস তুই? আয়। কই যাইস? ও মামুর সাথে বাজার যাবে। আয়, মামু নিয়ে আসবে। খাও খাও, মামু খাও খাও নিয়ে আসবে। হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসবে। সরো 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 সরো। আয় গুডুলু, গুডুলো তো গুডুলো তো গুডুলো তো। টাটা দিয়ে দাও বাবা। টাটা গেল বিশনকে নিল না। টাটা। মামু গেল, বিশনকে নেয় না, বিশনকে নেয় না। জানুর মামু জানুকে ছেড়ে চলে গেল। টুগুলু টুগুলু। গেল মামু গেল, মামু গেল, নেয় না। বাবা চুপ করো তো, চুপ মামুকে নেয় না। চুপ করো। বাবা রে চুপ করছে। হ্যাঁ, জিভ ধরে না, চুপ করতে গিয়ে। আমার ছেলের কিন্তু এখন 18 মাস, আর 18 মাস বয়সে কিন্তু সে সব কথা বোঝে। হ্যাঁ, কথা সব বলতে পারে না, খালি মা, বাবা, দিদি, দাদা, এগুলোই বলতে পারে। যা মানে এরকম টুকটাক বাচ্চারা যেগুলো বলে, আরও অনেক কথা বলে হাবিজাবি, সেগুলো বোঝা যায় না। এগুলো কথাই আর কি আমরা বুঝতে পারি, কিন্তু ও সব কথা কিন্তু বোঝে। ওর মামা এখন বাজারে যাচ্ছিল, আর ও পিস ধরছে যে ও যাবে আর কি। আর আমরা খালি ওর মামা না, আমরা যে যাই, যখনই কোনো জায়গায় যাওয়ার জন্য যদি রেডি হই না, সে বুঝে যায়। আর সেও পিস ধরে যাওয়ার জন্য। আগে যখন ওর বাবা ডিউটি যেত, তখন ও পিস ধরতো, আর ও টাইমটাও ওর মনে থাকতো যে এই টাইমে বাবা রেডি হবে। যখনই ওর বাবা প্যান্টটা পরা শুরু করতো, তখনই ও গিয়ে, মানে ওকে প্যান্টটাও পরতে দেবে না, ও গিয়ে কোলের মধ্যে উঠে বসে থাকতো। আর তখন আমি কোলে নিলেও চলবে না, ওর পাপারই ওকে কোলে নিতে হবে, এরকম একটা অবস্থা। মানে অনেক দিন আগের থেকে সে এই ঘুরতে যাওয়া ব্যাপারটা বুঝতে পারে, আর এখন তো প্রায় সব কথাই বুঝতে পারে। তো চলো, জানুর একটা আপডেট তোমার সাথে শেয়ার করলাম। আমার ব্লগে আমি সাকসেস পাই না পাই জানি না, ভগবানের কি ইচ্ছে, ভগবান আমাকে সাকসেস আদৌ দিবে কি দিবে না। মানে আমি সোশ্যাল মিডিয়াতে কোন দিন ইনকাম করতে পারবো কি পারবো না সেটা জানি না, কিন্তু আমার ছেলের যে ছোট্টখাটো মুহূর্তগুলো, এগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। ফেসবুকে বলো, ইনস্টাতে বলো, বা ইউটিউবে বলো, আমার যখন মর্জি তখনই কিন্তু আমি খুলে দেখতে পারবো যে আমাদের আগের ভিডিওগুলো, আমার জানুর আগের ভিডিওগুলো, ছোটোবেলাগুলো, এগুলো কিন্তু আমি ভালোভাবে রেকর্ড করে রাখছি আর কি। কোনোদিন কোনোটাও মিস হবে না। যদিও ইউটিউবে আমি জানুর বেশি ভিডিও শেয়ার করতে পারি না, কারণ চাইল্ড সেফটি অ্যাক্ট দিয়ে দেয়, সব কিছু ঠিক হলো চাইল্ড সেফটি অ্যাক্ট দিয়ে দেয়। জানি না এই ভিডিওটা পাবলিশ করতে পারবো কি পারবো না, এটা
মধ্যে অ্যাক্ট দিয়ে দেয়, নাহলে কমেন্ট বক্স অফ করে দেয়। যদিও জানু কিন্তু আজকে ফুল ড্রেসেই ছিল, কিন্তু ফেসবুকে কিন্তু আমি জানুর ভরে ভরে স্মৃতিগুলো রেখে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারো, সেটা কিন্তু অঙ্কিতা নামেই আছে, মানে যেটা আমার নাম ওটাতেই আছে। যাই হোক, ওদিকে জানুকে দুধটা বানিয়ে দিলাম, তারপরে আমিও কিন্তু একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর তারপরে দেখো অনেক কিছু কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। অনেকগুলো ভাই কালকে বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিলো, সেই লাল শাকগুলো আজকে সুন্দর করে বাছলাম আর তারপরে কিন্তু সুন্দর করে ধুলাম। জানো এই লাল শাক টোটাল আমি 6 বার ধুয়েছি, এত পরিমাণে বালু ছিল, মনে হয় একদম ক্ষেত থেকে ডাইরেক্ট উঠিয়ে দিয়ে দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে